নমস্কার। গৌতম মাইতিবাবু একটা খুব ভালো জিনিস বলেছেন। রেসপেক্টেড স্যার, টেনেন্টদের বেনিফিট হয় এরকম কিছু ভিডিও করুন, কারণ আপনি বড্ড এক পেশে ল্যান্ডলর্ডদের হয়ে কথা বলেন। ওটা ওনার মনের কথা। বারবার বলে বুঝিয়ে পারি না যে আমি আইনের কথা বলি, সে আইনটা ল্যান্ডলর্ডদের দিকে হলে ল্যান্ডলর্ডের ফেভারে, টেনেন্টের দিকে হলে টেনেন্টের ফেভারে। আমি কারোর ফেভার করার জন্য এখানে বসে নেই, কিন্তু উনি বুঝবেন না। যাই হোক, তাহলে টেনেন্টের বেনিফিট কিসে আছে সেটা টেনেন্টই ভালো জানে। যেমন টেনেন্টের বেনিফিট করতে গেলে টেনেন্টের ভাড়া বন্ধ করা চলবে না, ল্যান্ডলর্ডের সঙ্গে সদ্ভাব রেখে চলতে হবে। ল্যান্ডলর্ড যদি ভাড়া রিফিউজ করে, মানি অর্ডার করুন, তারপর রেন্ট কন্ট্রোলে করুন। দীর্ঘদিন ধরে ল্যান্ডলর্ড রিফিউজ করে গেলে আপনি চুপচাপ ঘরে বসে থাকবেন না, সঙ্গে সঙ্গে মানি অর্ডার করুন। মানি অর্ডার রিফিউজ হলে কোর্টে জমা করুন, রেন্ট কন্ট্রোলে জমা করুন। তারপর যদি রিজনেবল রিকোয়ারমেন্টের মামলা হয়, তাহলে আপনাকে শো করতে হবে টেনেন্টকে যে ল্যান্ডলর্ডের অনেক ঘর আছে, অনেক থাকার বাসস্থান আছে ওই বাড়িতে, প্লাস অন্যান্য কোথাও বাড়ি থাকে, তাহলে সেটা আপনাকেই খুঁজে বার করে কোর্টে প্রেয়ার করতে হবে যে এর এতগুলো বাড়ি পাওয়া গেছে। শুধু বললে হবে না, প্রমাণ করতে হবে যে এটাও ওনাদের বাড়ি। সেটা করলে তাহলে রিজনেবল রিকোয়ারমেন্টটা নষ্ট হয়ে যাবে বা ল্যান্ডলর্ড পাবেন না। এবার যদি আপনি সাবটেনেন্ট বসান, সেই সাবটেনেন্টের সঙ্গেও আপনি বসে ব্যবসা করুন। শুধু সাবটেনেন্ট বসে থাকলে, তাহলে সাবটেনেন্ট ব্যবসা করলে পরবর্তীকালে সাবটেনেন্ট টেনেন্টকে ভাড়া না দিয়ে ডাইরেক্ট ল্যান্ডলর্ডকে ভাড়া দিয়ে দেবে, ডাইরেক্ট টেনেন্সি করে দেবে। সুতরাং আগে দেখুন যে মামলার গতি প্রকৃতি কীরকম, সেই মতো মামলা এগোন। যদি দেখেন মামলায় মেরিট আছে, তাড়াতাড়ি মামলা শেষ করুন। আর যদি দেখেন মামলায় মেরিট নেই, ধীরে চলার নীতি নিন। বারাসাত কোর্ট বা শিয়ালদা কোর্ট বা আলিপুর কোর্ট একটু টাইম কনজিউমিং, রাদার সিটি সিভিল কোর্টে টাইমটা একটু কম লাগছে। এই কারণে সিটি সিভিল কোর্টের জুরিডিকশানটা ছোটো, মাত্র 13খানা থানা নিয়ে। আর আলিপুর বা বারাসাত বা শিয়ালদা এদের জুরিডিকশান কিন্তু অনেক বড়। সুতরাং সেই মতো ভেবে আপনাকে চলতে হবে। এবার যেটা দেখা যাচ্ছে যে আপনি সাবটেনেন্টকে বসিয়েছেন, তার কাছ থেকে ভাড়াও নিচ্ছেন এবং সে অন্যরকম ব্যবসা করছে, তাহলে কিন্তু আপনার বাঁচার রাস্তা নেই। ওটাই লিগাল সাবটেনেন্স হিসেবে, মানে বাই কোর্ট এটা সাবটেনেন্স হিসেবে ডিক্লেয়ার হবে এবং আপনি উচ্ছেদের মামলা করতে বাধ্য হবেন। সুতরাং টেনেন্টকে সবসময় মাথায় রাখতে হবে, বাড়িটা তাকে কিছু সময়ের জন্য ভোগ দখলের জন্য দেয়া হয়েছে, সে কিন্তু বাড়ির মালিক নয় এবং মালিকের অধিকার আছে আপনি যত পুরনোই টেনেন্ট হোক না কেন রিজনেবল রিকোয়ারমেন্টের মামলা করার। সুতরাং সবসময় যারা টেনেন্ট আমার বক্তব্য শোনেন, তারা যারা আমার ক্লায়েন্ট, তারা জানেন আমি টেনেন্ট হিসেবে কতটা ভয়ঙ্কর, টেনেন্টের লয়ার হিসেবে। যেমন একটা মামলা বলে দিই, সিটি সিভিল স্মল কজ কোর্টে 2009 থেকে চলে আসছে, আমি সেই মামলায় ডিফেন্ডেন্ট, উচ্ছেদের মামলা, ইজেক্টমেন্ট স্যুট। এরকম বহু মামলা আছে, ডিফেন্ডেন্টের ব্রিফ আমার কাছে আছে। কিছু জায়গায় যখন দেখি যে মামলাটার আর কিছু নেই, তখন একটাই ডিফেন্স, ডিলে ইজ দ্য বেস্ট ডিফেন্স। টেনেন্টের ক্ষেত্রে বললাম, কারণ আপনারা তো বেশ কয়েকজন আমাকে দাগিয়ে দিয়েছেন আমি ল্যান্ডলর্ডের লয়ার। আমি নিজেকেই বলি যে আমি লয়ার, আমার কাছে যে ক্লায়েন্ট আসবে আমি তার হয়ে লড়ি, সে টেনেন্ট হোক ল্যান্ডলর্ড হোক, প্রত্যেকের জন্য আমি 100% দিই। তারপর তার ভাগ্য আমার ভাগ্য, নিয়তি কেন মধ্যতে।
কথাতেই আছে, যার নিয়তিতে যা আছে সেটাই হবে। আমরা নিমিত্ত মাত্র, শুধু চেষ্টা করি। ভালো থাকবেন।